যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করে, মিটিং করে, মিছিল করে, অবরোধ, হরতাল, এগুলো কি আমাদের দেশে হয় কি হয় না? হয়। সরকারি পক্ষেও হয়, বিরোধী পক্ষেও হয়। তো তারা যখন আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, এটা কিন্তু জিহাদ। তারা তাদের দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য জিহাদ করতেছে, প্রচেষ্টা করতেছে। তখন পত্র পত্রিকায় আসে এটা সহিংস আন্দোলন। আর যখন কোন ওলামায়ে কেরাম কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য হরতাল করে, অবরোধ করে, সেটা হয় কি? জঙ্গি। এই মিডিয়া, পত্রিকা সব নাস্তিক, এতে কোনো সন্দেহ নেই। এরা সব ইহুদিদের দালালি করে, মুসলমানদের বিরোধিতা করে, ঠিক কি না? তবে একটা জিনিস মাথায় রাখবেন, মগজে রাখবেন, যারা কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে চান, তারা কোরআনের একটি অংশকেও বাদ দিতে পারবেন না। আপনি যদি কাবা শরীফের ইমাম হন আর কোরআনের একটা অক্ষরকে আপনি যদি অবমাননা করেন, আপনি ইমাম। দুনিয়াবি কারণে হয়তো ইমাম থাকতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় আপনি ইমাম হিসাবে থাকতে পারবেন। আপনি বাইতুল মুকাররমের ইমাম, বড় মসজিদে আছেন, এই জন্য আপনি কোরআনের এই আয়াতটা মানবেন না, সে কি মুমিন থাকতে পারবে? না, প্রশ্নই আসে না। জিহাদ একটা অধ্যায়, কোরআনে অসংখ্যবার এই কথাটি এসেছে, দিন বিজয়ের কথা এসেছে, দিন প্রতিষ্ঠার কথা এসেছে। আমি শর্ট করে বলেছি যে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে হকের উপরে নিজেকে রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। কেন আপনি ধৈর্য ধরবেন? আমি তো হকের উপর থাকবো, ধৈর্য এই জন্যই ধরবেন, বেঈমানেরা আপনার এই হকটাকে সহ্য করতে পারবে না। আজকে দুঃখজনক হলেও সত্য, এই জিহাদটা তো অনেক নেতা কর্মী মানেনি না, বরং অনেক উলামায়ে কেরাম আছেন তারাও বিশ্বাস করে না যে জিহাদ বলে কিছু আছে। তাদের কাছে আমার কোশ্চেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, যদি তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, আর যদি ভালো নিজের মতো নিজে লাইফ স্টাইলটা পার করে দুনিয়া থেকে চলে যেতেন, কোরআন হাতে আল্লাহর নামে কসম করে বলছি, কাফের, বেঈমান, আবু জেহেল, সাইবা, উতবা, মুগীরা বিশ্বনবীর বিরোধিতা করত না। বিরোধিতা করেছে তখন যখন গোটা মক্কা তথা গোটা পৃথিবী আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, তখন আবু জেহেল বিরোধিতা করেছে, ঠিক কি না? কারণ আবু জেহেল জানে যে আমার দলের চোর ধরা পড়লে ওটা যে কোনো কায়দায় কাটছাট করে বাঁচানো যাবে, কিন্তু কোরআন দিয়ে যখন দেশ পরিচালনা হবে, আমার দলের চোর তো দূরের কথা, আমার ছেলেও যদি চুরি করে তাও তার হাত কাটা হবে, ঠিক কি না? এই জন্য অনেক মানুষই আছেন যারা জিহাদকে অস্বীকার করেন। কিন্তু আমি একটা কথা বলছি চূড়ান্ত ভাবে, যদি কোনো উলামায়ে কেরাম, সেটা মসজিদের ইমাম থেকে শুরু করে, যদি কোনো উলামায়ে কেরাম বলেন কোরআন এবং হাদিসে জিহাদ নাই, আমি ফতোয়া দিলাম তার পিছনে নামাজ পড়া নাজায়েজ এবং হারাম, ঠিক কি না? কারণ জিহাদ হচ্ছে আল্লাহর নবীর একটা বড় জীবনে একটি কামিয়াবি হাসিল করার মাধ্যম। সুবহানাল্লাহ।